হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। হাই দাও। হাই, কেমন আছেন সবাই বলো? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ পড়ো। আমাদের হচ্ছে এক শরিক মারা গেছিল, আজকে হচ্ছে তার কামানি। আমাদের তো নিরামিষ খাওয়া চলতেছে অনেকদিন ধরেই, আপনারা জানেন। তো এখন হচ্ছে আজকে কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে একদম না খুব খারাপ লাগতেছিল। পরে আপনারা সবাই জানেন পুষ্পা ব্লগ, ওই যে ও আমার হাসতি লাগে, তো ওকে কালকে বলছিলাম যে নিরামিষ খেতে খেতে এখন আর অসুস্থ লেগে গেছে, এখন আর ভালো লাগে না। আর আমার নিরামিষ মানে তো ডাল, নিরামিষ তরকারি, ভাজি, এগুলা, ভিন্ন কিছু রান্নাও বুঝি না। পরে বলছিল যে কাকি কালকে তাহলে আমার গোবিন্দের ওখানে তুমি খেও, আমি যখন ভোগ দেবো তখন ওগুলা খেও, আমি রান্না করবো। পরে আমি বললাম ঠিক আছে তাহলে। তো আজকে যাচ্ছি ওখানে, ও রান্না টান্না করছে, ফোন দিছিল, গোবিন্দের ভোগ দেওয়া হয়ে গেছে, বলে যে আসো দাঁড়াও। তখন যাচ্ছি, চলুন যাই দেখি গোবিন্দের ভোগে কি কি লাগাইছে। আজকেই শেষ অবশ্য, কালকেই শ্রাদ্ধ হবে, যদি সম্ভব হয় শ্রাদ্ধের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই। তো চলুন আপনাদের দেখাই। এই যে বর্ষাকাল, শ্যাওলা পড়ে যাচ্ছে উঠান দিয়ে, সব ঘর দূর মুছে টুছে সব কিছু পরিষ্কার করে স্নান দান করলাম। তারপর হচ্ছে সব গুছিয়ে নিছি, তারপর হচ্ছে এখন যাচ্ছি খাওয়ার জন্য। এখন 1টা মতো বেজে গেছে। আসো। হ্যাঁ আমার এই নীলাটা নিয়ে আসো তো, বিছানার উপরে ওই যে। তো চলুন যাই। শিবম দুষ্টুমি করে না। হ্যাঁ ওই যে পচা জলের মধ্যে বৃষ্টির জল আটকেছে, ফেলে দেন লাগবো। তো এই যে এটা হচ্ছে দাদাদের বাড়ি, আর এই সাইড দিয়ে হচ্ছে পুষ্পা ব্লগ, মানে পলি জগন্নাথ পুষ্পা ব্লগ। এই যে চলো প্রণাম করো ঠাকুর এখানে যাও, নাম করো। আমি তো বৃষ্টি সকাল থেকে কিছু আনতেও পারি নাই, তারপর হচ্ছে বলে এখানে গোবিন্দের জন্য আর কিছু করতেও পারি নাই। এর জন্য আমি যে গোবিন্দের জন্য 500 টাকা দিলাম ফলের, যে ও কিছু এনে দিও গোবিন্দের ফল টল। হ্যাঁ গোবিন্দের ফল টল কিছু এনে দিও, কালকে বাবু দিন যখন যাও তখন জয় খাইছে। বাবু খাইছে যাইছি এখানে প্রসাদ পাচ্ছি, আপনারা পুষ্পার ব্লগে দেখতে পাবেন। ভোগ দেখলে দুর্ভোগ কাটে, আমাদের মাথা বলে এটা
আমি তো দেখতে পাই না, ব্যস্ত ছিলাম বাড়িতে আছি। অবস্থা নিয়ে এরকম পাগলের মতো করো কেন? ভালো লাগে না এরকম পাগলের মতো করো কেন? সুতা বসে দিয়ে যাবে, তার জন্য করবো। আমি ভাই দেখো জয় জয় বাবা এই যে শুক্তো আর প্রসাদ নিয়ে বসে পড়ছি শিবমের জন্য। বাবু ই করে দিতেছে মেখা। একবার না দেখি 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 দেখি। আচ্ছা আচ্ছা দেখো মোবাইল দিতেছি একবার তুমি নাও তারপর সবজি খাইলে খুবই স্বাদ হয়েছে আসলে গোবিন্দের প্রসাদ বলে মনে হয় এত মজা খাইতে দিতেছে। এত সুন্দর রান্না কিভাবে শিখছো বলি, সত্যি আমার নিরামিষ রান্না করি এরকম ভালো হয় না। তারপরেও ভক্তের উপরে নির্ভর করে রান্না, তাও খুবই সবাই তো পারে না। আমি যে এর আগে সূর্যরা ওই পাড়ার সেবা নিয়ে গেল, ওই দিনও সেই রকম মানে প্রসাদ তো ওই দিনই ভালো লাগলো। প্রসাদ তো ভালোই, তারপর এর মধ্যেও ভালো আর আছে খুবই হয়েছে। সুকত্রা মুখে দিয়েই তো ভালো লাগছে না, সুকত্রা তো প্রসাদ অনেক ভালো হয়েছে। শিবম ফার্স্ট হয়ে গেছে, বাহ গুড বয়। খাই না সবটি খাইলো না বাবা, ওটি খাও বাবা, খাও তুমি তাই খাও খাও খাও। ভালো হয়েছে আমি মুখের ডালের থেকে আমার এটা ভালো তাইতে তো বলি কইলো কথা যে ডাল খেয়ে দিলে আরো কি দেবে। আসলে কি মানে রান্নায় খুবই এক্সপার্ট হয়েছে। ভাত কমাইলে আমার কাছে ভাত না প্রসাদ খাওয়া লাগে তাই না, অন্য বা প্রসাদ। আমরা তো ওই যে মনে করো ওইটা কইতে কইতে সাদা প্রসাদ বলতে হয় না, সবজি খাওয়া হয়েছে নেই তো, খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপরে একটু কথা টথা বলবো না। এই যে হচ্ছে ডাউল, খুবই সুন্দর প্রসাদ হয়েছে। খাওয়া যে কি ভালো হইলো আজকে, গোবিন্দের প্রসাদ খেয়ে মনটা বইরা যায় বলে না, শুধু পেটই ভরে না মনও ভরে, ওই রকমই হয়েছে। তোমার কি করে দেখছো আমার বাস্তি তোমার আদর করে করে 2 বার ছানা তুমি খাইলে না তো দেখলে তোমার বাস্তি, তুমি তোমার দয়া মানে দিয়ে দিলে। বাস্তি তোমার হইলে কি ভালো, তোমার আমি বেশি বাসি। একমাত্র এই জিনিসটাই দিলে পাওয়া যায়, আর কোনো জিনিস তো দিলে পাওয়া যায় না। হ্যাঁ একমাত্র ভালোবাসাটাই দিলে ভালোবাসা পাওয়া যায়। খুবই ভালো হয়েছে, মনটা একদম ভরে গেল, মানে পেটই ভরে নেই শুধু মনও ভরছে। প্রসাদ আসলে স্বাদ আলাদা একটা স্বাদ, প্রসাদের মধ্যে আলাদা একটা স্বাদই থাকে, গোবিন্দ যেটা দিয়ে দেয়।
তো এই যে আমাদের প্রসাদ নেওয়া শেষ, খুবই সুন্দর হয়েছে প্রসাদ, এই গোবিন্দের প্রসাদ। বলে না যে প্রসাদী বলতেই প্রসাদের মানে মাহাত্ম্য অন্যরকম। নৃসিংহ দেবতা আছে তাই না? এই বাবা মিলছে, বাবা দেখো মিলছে, এই দেখো বাবা, এটা মন্দির। আমার তো সামর্থ্য নাই তাই আমি মন চাই যে সবাই প্রসাদ সেবা এর জন্য দিব এর জন্য যে সবার কাছ থেকে আমি চেয়ে এনে তারপরে প্রসাদ সেবা। গোবিন্দেরই ব্যাপার না, গোবিন্দের তো সেও করেন যায়, যার মন চাই নেই দেয়, আর যার মন চাই না চাই না চাই। এই যে ইসকন মন্দিরে ওই দিন গেছি, হ্যাঁ আমি এমনি ভালো মিশে থাকি, মিশে থাকি না, অহংকার থাকে না। ভিক্ষা করলে মানে অহংকার দিতে হয়, কিন্তু আমি যে ইসকন মন্দিরে মন চাই আমি দিই, দিয়ে তো পারি। এই জন্য ভাবছি যে উঠিয়ে আমাদের পাড়া তো উঠেলে না, কবে উঠেবে? কবে 19 তারিখ, 26 তারিখে না 27 তারিখ। তো সবারই রথযাত্রা দেখার আমন্ত্রণ, তাই না? সবাই ইসকন মন্দিরে যাবেন, যার যার আছে। এই যে মালা এই দুইটা মিলছে 27 তারিখ। দেখি যদি গোবিন্দ নেয় তাহলে যাবো না। জগন্নাথ দর্শন করলে দড়ি ধরলে, সামান্য একটু দড়ি যদি কেউ ধরে আর জগন্নাথকে দর্শন করে, এই যে 15 দিন তো জগন্নাথ দর্শন দেয় না, স্নানযাত্রা থেকে 15 দিন জগন্নাথ দর্শন দেয় না, শুধু যারা পূজারী তারা একমাত্র দর্শন পায়। তো এই 15 দিন পরে ওই রথযাত্রার দিন জগন্নাথ বের হয়। এটা পুরী ধামেরই অনেক মাহাত্ম্য আছে এই ঘটনার। তো এই যে রথের দিন বের হয় মানে দর্শন দেয়, সুন্দর করে গুছিয়ে বলতে পারি না এর জন্য। তো ওই দর্শন করলে যে ওই দিন দড়ি ধরবে তারপরে জগন্নাথ দর্শন করবে, তার আর পুনর্জন্ম হবে না, সে অনেক অনেক পুণ্য লাভ করবে। জগন্নাথ মানে জগতের নাথ, আর সে অনেক কৃপালু। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে শেষ, তো এখন হচ্ছে চলে যাব। প্রসাদ খেলাম, একটু বসলাম, ওর সাথে গল্প টল্প করলাম। এই যে হ্যাঁ দেও তুমি এসো, পড়াইতে যাবে না? আসো। এই যে সুন্দর, ও একা একা থাকে বাড়িতে, ছেলে নিয়ে খালি, আর নেয় কেউ। ভালো হয়েছে যে মাটি জানি না কাটে লেগে, তাই না? মামি কি করো? কেতা সিলাইতেছ? নাতিনের লেগে না কোন কেতা? এই যে খুব সুন্দর হয়েছে প্রসাদ আজকে, বয়ে থাকি। তোমার এটা সাদাই তাই না? এটার নাম কি? নীলকণ্ঠ। কেমনি এটা না সাদা দিই? সাদাটার নাম কি আলাদা না? নীলকণ্ঠ না? সুন্দর। এই ফুলটা তো সুন্দর, চারা দিয়ে তো বলি তুমি। কি খাইব? কি খাবার চাই ক? আমার ক কি খাবার চাস? জুতা পরে এসো। জালের মধ্যে মাছ আসছে। দেখা দেন বাবা, দেখা দেন বুঝতে পেরেছি। কথা কথা দিই বুড়ি কথা কয় নাকি?
বাবা মা ও বাবা হাসে হাসে বুড়ির লোকে হাসে। আমি যদি আর মিনা মিনা কই মিনা মিনা পাখি না করতা এমবড়িম গিজুম কি সুন্দর আজকে সুন্দর দেখা যাচ্ছিল ওরে বাপ ওরে বাপ সুন্দর দেখা যাচ্ছে এই যে সাসা কাজলের গোটা দিয়ে দেন সুন্দর এই যে খেতে খাই এই সাসা এই যে ধরো শিবমের লোকে খেলবার সেবেন এই যে রানি তুমি কিছু বের করে নাকি আবার তাকে দেখি চকলেট দেবো যাও যাও চকলেট চকলেট যাও চকলেট দিব আহা এনে কি মুখি শরবত বানিয়ে দিছো নাকি জল স্যালেন এই নে পেট বেশ করে গে এত চিকন করে দিও না পড়ে যাবে এত চিকন করে দিও না হে হাসে হাসে বুড়ি রি দেখে হাসে উজ্জে রে এঙ্গি ফুর্তি লাগছে কত ওরে দেখে আবর আবর এই যে খুশি কত করো আমনে যাও চলো 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 বৃষ্টি আসবো মনে হয় বুঝছো হ্যাঁ দেখি ওর বাপা হোক আমনে রাত্রে কথা কমনে তারপরে করান যাবে না যে যে নামবো মনে হয় বৃষ্টি কেল একদমই করছে চাপ দিছে না না তুমি ভিডিও কর মেঘ ভিডিও করলাম তো বাবা ওই যে মেঘ ভিডিও করছি অনেক মেঘ করছি একটু দূরে নাও এই যে আর একটু না না বাবা না না চলো 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 এখন বাড়ি যাবো চলো চলো বৃষ্টি নামলে আবার কাদা হবে রাস্তায় চলো চলো যাও তো এই যে পলিদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে দাদার অবনের একটু দেখে গেলাম কি করতেছে আসলে বৃষ্টি কাদলের দিন তো পোলা পান আটকা অবনি এই যে বাড়িতে ঝুলনা বানিয়েছে ওগুলো শুকান লাগে ভালো করে তারপর বাজার লাগে ওগুলো ভালো করে শুকান লাগে তারপরে বাজার লাগে আমি না আমারে তো খালি জুল জঙ্গল আমার শুধু জঙ্গল ভালো লাগে না যাও আমাকে তো ওরকম বারান্দা নেই তো বাবা ওগো মতো আচ্ছা দেখুন নে বাপা আসুক ভালো করে ব্যবস্থা করে দিবার পারিনি কোথাও দেখুন নে ওই থেকে খুললে অন্য জায়গায় বেঁধে দেবেন হ্যাঁ তো এই যে অনেক মেঘ করছে মনে হয় বৃষ্টি আসবো টাকেন নেবা তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আসার সময় যে বললাম যে অবনী আর দাদাকে দেখে আসলাম আর কালকে একটা প্রোগ্রামের মতো করার চিন্তা ভাবনা আছে আবার কালকে আমাদের নিমন্ত্রণও তো সেই ব্যাপারে দাদার সাথে একটু কথা বলতে গেছিলাম দাদা বললো ঠিক আছে রাত্রে কথা বলবো নে তো মনির বাবু আসুক মামা আসুক তারপর রাত্রে যাবো নে দাদার বাড়িতে কথা বলবো নে মা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে লাইক করে দিন